চাপাগুড়ি ১০৬ পার্টি রাস্তা নিয়ে বিবাদ, থমকে গেল কাজ। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালীবাজনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাপাগুড়ি ১০৬ পার্টি রাস্তা নিয়ে নতুন করে বিবাদ সৃষ্টি হয়েছে। রাস্তার কাজ শুরু হতেই স্থানীয় বাসিন্দাদের একাংশের সঙ্গে জমির মালিকের বিরোধ প্রকাশ্যে আসে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই রাস্তার ওপর সিসি রোড নির্মাণের কাজ শুরু হলে জমির মালিক বাধা দিচ্ছেন। তাদের দাবি, এই রাস্তা গ্রামের বহু মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এবং সরকারি অর্থ পাকা রাস্তা হলে এলাকার উন্নয়ন হবে। অন্যদিকে জমির মালিক আর রহমান জানান, এই রাস্তা তাদের ব্যক্তিগত জমির ওপর দিয়ে গেছে এবং তারা কোনোভাবেই সেই জমির ওপর দিয়ে সিসি রোড নির্মাণ করতে দেবেন না। তিনি আরও বলেন, প্রায় ৩ বছর আগে এই রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলা এখনও বিচারাধীন। আর রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, যতদিন না আদালতে রায় আসছে ততদিন কোনোভাবেই এই রাস্তার ওপর কোনো কাজ করতে দেওয়া হবে না। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে গ্রামবাসীরা দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন। অন্য কোনো সমস্যা নেই, আমার শুধু একটাই সমস্যা যে এই রাস্তা দিয়ে লোক যাতায়াত করে, তো এগুলো পেশেন্ট যে একটা নিয়ে যাবো সেটা অসুবিধা হয়ে যায়। আমরা শুধু রাস্তাটুকুনি চাই, আমরা কারো জমিও চাই না, কারো কিছু চাই না, শুধু রাস্তাটুকুন চাই। আর এই রাস্তার জন্য বালু পাথর সব কিছু ফেলা হয়েছে। এখন কন্ট্রাক্টরকে ধমকি দিচ্ছে, বিল আটকায় দেবে, ইঞ্জিনিয়ারের কাছে যাবে, কন্ট্রাক্টরের জন্য কাজ করতেছে না। ধমকি দিচ্ছে কে? আটকানোর ধমকি দিচ্ছে এটা যার জমি আর কি, জামাল বলতেছে, জামাল নজরুল, ওরা বলতেছে যে হবে না, দিচ্ছে না। তাহলে আমরা কি এইভাবে থাকবো? আমাদেরকে রাস্তাটা হবে না? ওই যে সামনে একটা গাড়টা করছে, ওই গর্তটার জন্য একটা পেশেন্ট নিয়ে যেতে আমাদের অসুবিধা হয়। আমরা তো ওইখানে যাবো না, পেশেন্টটাকে আমরা কি করে নিয়ে যাবো? এখন কোলে করে নিয়ে যেতে হয়। যেতে যেতে যদি পেশেন্টটা হঠাৎ কিছু হয়ে যায় তখন এটা কার দায়? কে নেবে? কেউ তো নিতে পারবে না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আক্তারুল মেহর। বন্ধু নিয়ে যাওয়াতে খুব অসুবিধা হয়। একটা চট করে রাত্রে কোনো অসুবিধা হলে নিয়ে যেতে আমাদের বহুত কষ্ট হয়। আমরা চাই সবাই মিলে এই রাস্তাটা পাকা করবো। আমাদের দাবি রাস্তাটা পাকা হোক, এটাই আমাদের। এখানে 13 ঘর বসবাস করি, সবার রাত্রে কোনো অসুবিধা হতে পারে। রাস্তাটা এইভাবে যদি কাটা থাকে তাহলে আমাদের নিয়ে যেতে অসুবিধা হয়। আমরা চাই রাস্তাটা পাকা হোক, এটাই আমাদের। এটা বাইক ভালো যেতে পারি না। এটা কোন জায়গা, কত নম্বর পার্ট? এটা 106 নম্বর পার্ট, এটা চাপাগুড়ি। এইটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 10 লাখ টাকার কাজ দিয়েছিল, যে সবাই প্রত্যেক পাড়ায় পাড়ায় কাজ হবে সেই টাকাটা দিয়েছিল। এবং কন্ট্রাক্টর এখানে বালুও ফেলছে, মজুরিও ফেলছে, সব কিছুই ফেলছে। জামাল নামে এক ব্যক্তি কন্ট্রাক্টরকে পুরো ধমকি দিচ্ছে, যে তুই এখানে কাজ করবি না, তোর বিল পাবি না, হে পাবি না, ও পাবি না, বহুত কিছু ধমকি দিচ্ছে। কালকে ধমকি দিচ্ছে, পরশুদিনও ধমকি দিচ্ছে। আর রাস্তা সলিংও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আমরা এখানে 13 ঘর বাস করি। হ্যাঁ, আমাদের যখন থেকে ওরা জমিটা নিয়েছে তখন থেকে, এর আগে যে বড়গুলো ছিল সেই বড়গুলো কিন্তু রাস্তা কাটে নাই। হ্যাঁ, এরা তৃতীয় নম্বর। হ্যাঁ, আমার কাছে কাগজপত্র সব কিছু আছে, আপনি দেখতেও পারেন। হ্যাঁ, যে জমি কতগুলো, কার কি কতগুলো আছে, সব কিছু রেডি আছে। আর ওদের যে যারা কেসার করতেছে ওদেরও জমি কাগজপত্র আমার কাছে আছে। ওদেরকে জমি নাপতে বলি, ওরা জমি নাপবে না। হ্যাঁ, খালি কেসার করে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে মমতা ব্যানার্জি যা টাকাটা দিয়েছে ওই টাকাটা আমাদের গ্রামে আস্থা হোক। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রফিকুল ইসলাম, চাপাগুড়ি। এই রাস্তাটা আমাদের রাস্তা পার্সোনালি, এবং ওটা রাস্তা না, আমাদের জমি রেকর্ড করা সম্পত্তি। যে 70 ডিসমিল, 2 ভাইস্তার নামে আছে 20 করে 40, এবং আমার নামে আছে 30 ডিসমিল। মানে 3 জনের আছে 70 ডিসমিল জমি আমাদের ওইটুকুই। এবং আমরা মানে আল ছিল একটা, ওই আলটাকে ওরা মানে জোরজবস্তি মাটি টাটি দিয়ে 20-25 জন মিছিলে এবং পুরুষ সবাই মিলে আইসে জোরজবস্তি ওটাকে মাটি দেয়। মাটি দেওয়ার পর গাড়ি টাড়ি যাতায়াত করে, আমরা কোনো বাধা করিনি। বাধা করার সময় ওরা কেচাল করার পর এটা কেস হয়েছে। এবং কেজে আজকে 3 বছর ধরে কেস চলতেছে, এখনও রানিং কেস আছে। এটা 144 মানে অবজেকশন করা আছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, ওটা রাস্তা কোনো সরকারি কোনো রেকর্ড নেই, ওটা পার্সোনাল আমাদের রেকর্ড করা সম্পত্তি। এখন ওরা আমি সিসি রোড করতে দিব না, লোক যাতায়াত করবে, আমার কোনো বাধা নেই। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে, ওরা জোরজবস্তি সিসি রোড করার চেষ্টা করে। আমি বাধা দিতে গেলে ওরা এরকম আচরণ ব্যবহার, যে তোমার নাম আমরা রিকোয়েস্ট দিব, মারপিট করবো, এই ধমকি ওরা দেয়। কিন্তু এই জন্য আমি কোনোদিনও আমি বলছি যে আমি কেস করছি, কেসে যেটা রায় হবে তাই আমি মানব। এর মধ্যে আমি সিসি রোড করতে দিব না, এটা আমার বক্তব্য। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে এমডি বদিউজ্জামান।
আর কোন জায়গা? আমরা চাপাগুড়ি